হ্যাঁ, ঠিক দেখছেন বন্ধুরা, মেয়ের তো স্কুল শুরু হয়ে গেল। এই ভিডিওটা ছিল 1-2 দিন আগেকার ভিডিও। মেয়ের নতুন স্কুলের জন্য কয়েকটা জিনিসপত্র কিনতে গিয়েছিলাম আগরতলাতে। সোজা উঠে গেলাম ব্যাগ বাজারে। ওইখানটায় আমি সব কিছু মনের মতোই পেয়ে গেছি মেয়ের জন্য। আমরা মা বাবারা সবসময় আমাদের বাচ্চাদের জন্য সব থেকে ভালোটাই খুঁজি, তাই না? কিন্তু কেউ কেউ বলে যে এটা ন্যাকাম্য বা কত কিছু বলে, কিন্তু আচ্ছা, যেটা ভাবার ভাবতে পারেন। দিন শেষে তো আমরাই ওর ভালো কোনটা খারাপ কোনটা সেটা বুঝবো না। আচ্ছা ছাড়ুন, আবার গিয়েছিলাম বিশাল মার্কেটেও। ওইখানে তো ওইখান থেকে মেয়ে কয়েকটা গিফট নিল, মেয়ের পছন্দের যেটা ভালো লাগে সেটা ও নিয়েছে। তো অনেকটা রাত্র হয়ে গিয়েছিল। আশপাশ মার্কেট কয়েকটা দেখে কি নেব বুঝতেই পারছিলাম না, দোকানও বন্ধ হয়ে যাচ্ছিল তখন। তো ভাবলাম অন্য আরেকদিন আসবো। তো সোজা বাড়ির দিকে রওনা হলাম। তখন ঘড়িতে 9:30 মতো বাজে। তো মানুষজন তখনও ছিল, সবাই তো কিনতেই থাকছিল। তো দোকানপাট আস্তে আস্তে বন্ধ করছিল। তো আরও যদি খোলা থাকতো হয়তো বা অনেকে অনেক কিছু আরও কিনতে পারতো। তো তাদের তো বাড়িঘর আছে, তারা বাড়িতে যাবে দোকান বন্ধ করে। ব্যাগ বাজারে 4টার মতো হয় মনে হয়, আমি ঠিক মনে নেই। ফ্লোর আছে, তো এখানের মধ্যে এক একটা ফ্লোরে এক একটা আইটেম আছে। তো খুবই ভালো লাগলো সিস্টেমটা। আর যে একটা ফ্লোরে শুধু ফুল আর ফুল, খুব ভালো লেগেছে। তো ওই দিন একদমই টাইম পাইনি যে কোনটা আনবো। তো সেই দিন তো ব্যাগপত্র কিনতে কিনতেই আমাদের সময় অনেকটাই চলে গেছে। আর বাড়ি থেকেও আমরা অনেকটা লেট করেই গিয়েছি, কারণ রোদের মধ্যে তো আসবোই না মেয়েকে নিয়ে। আর তারপর এতটা গরম, আর এই জন্য রাতের দিকে রওনা হলাম, সন্ধ্যার দিকে 6টার দিকে। আগরতলাতে প্রচুর ভিড় ছিল, আর অনেকটাই লোকজন ছিল। তো হকার্স কর্নারে তো জায়গাই নেই, পা ফেলার জায়গাটুকু নেই। তো এখানে খুবই ফাঁকা লাগছে, মনে হচ্ছে মানুষজন কম। আর মানুষজন তখন মোটামুটি এখানে কম ছিল, কারণ রাত্রও হচ্ছিল। তো অনেকটাই ভিড় কমেছে। আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই একটা কমেন্টস করে জানাবে। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো সবাই। সবাই ভিডিও শেয়ার করবে, আমরাও দেখবো সবার ভিডিওকে কি নিয়েছো নতুন বছরে।